আপনার ফোন কি ইদানিং কিছুটা স্লো কাজ করছে? অথবা আপনি কি নতুন কোনো সিকিউরিটি ফিচার পাচ্ছেন না? এর অন্যতম কারণ হতে পারে আপনার ফোনটি সঠিক সময়ে আপডেট না করা। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনার মোবাইলে সিস্টেম আপডেট এসেছে কিনা তা চেক করতে হয় এবং কিভাবে সঠিক নিয়মে সফটওয়্যার আপডেট দিতে হয়। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। নমস্কার, প্রযুক্তির সাথে সবার পাশে ব্লাইন্ড বন্ধু পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক। প্রযুক্তির সাথে সবার পাশে সাবস্ক্রাইব করুন ব্লাইন্ড বন্ধু পরিবার ইউটিউব চ্যানেল এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, সবার আগে আমাদের ফোনে সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো আমি আমার ফোনে সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। Messages, 2 of 3 on the settings, 3 of 3 on the dock. Settings. সেটিংস ওপেন করার পর আপনারা চাইলে সার্চ করতে পারেন সিস্টেম আপডেট লিখে, আর নাহলে সোয়াইপ করে করে খুঁজে নিতে পারেন আপনার ফোনে সিস্টেম আপডেট অপশানটি কোথায় আছে। আমি এখানে সিস্টেম আপডেট অপশানটি খুঁজে নিচ্ছি। Search settings. Network connected to my personalized display dark home and lock sound and vibrate notification gesture used battery 70 storage 70 location on accessibility apps recent and passwords security and safety and alert digital well-being and safety and security and privacy safety and digital well Google services and web system updates update to the latest software. তো আমি সিস্টেম আপডেট অপশানটি পেয়ে গেছি। এখানে Google search system updates update to the latest software. এখানে ডবল ট্যাপ করব। Folder application icon. এখানে ডবল ট্যাপ করার পর আমি এখানে কিছু অপশান আছে যেগুলো আমি বুঝিয়ে বলছি। Back button. System update. Protect your device from security threats and get the latest Motorola and Android features. এখানে এর সম্বন্ধে বলা হয়েছে সিস্টেম আপডেটের, যে এটা আপডেট করার পরে আপনি আপনার ফোনে কি কি হতে পারে। তো এটা আপনারা পড়ে নেবেন। যদি ইংরেজি বুঝতে অসুবিধা হয় তাহলে ট্রান্সলেট করে নেবেন। যারা দৃশ্য ব্যবহার করছেন তারা তো খুব সহজেই পারবেন। Update status. এখানে আপডেট স্ট্যাটাস রয়েছে। Your software has not yet been updated to V1UG35H.7514-9-3-1. তো আমার এখানে অলরেডি একটা আপডেট এসেছে, যেটা আমি উপর থেকে দেখতে পাচ্ছি। তো এভাবেই আপনারা দেখতে পারবেন নিজের ফোনে যদি আপডেট যদি এসে থাকে, আর নাহলে আপনারা চেকও করতে পারবেন। The software download was deferred on February 4th, 2026 at 7:54 a.m. এটা কবে আপডেট এসেছে সেটা এখানে শো করেছে। Check for updates. তারপরে রয়েছে চেক ফর আপডেটস। এখানে ক্লিক করলে যদি মনে করুন আপনার উপর থেকে কোনো কিছু শো করছে না আপডেট এসেছে কি না আপনি জানতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। তাহলেই আপনি জানতে পারবেন যে আপনার ফোনে কোনো আপডেট এসেছে কি না। কিছু কিছু ফোনে সিস্টেম আপডেট যে অপশানটা থাকে সেখানেই ওয়ান নোটিফিকেশন বলে শো করিয়ে দেয় যে আপনার ফোনে সিস্টেম আপডেটের ওখানে একটি নোটিফিকেশন এসেছে। তারপর সেখানে ক্লিক করলে সেই আপডেটের সম্বন্ধে বলে দেয়। তারপরে যদি এখানে সোয়াইপ করি, Smart updates are downloaded and installed automatically when you're এখানে connected to Wi-Fi. স্মার্ট আপডেট ডাউনলোডের কথা বলা হয়েছে। এটা যদি অন করে রাখেন তাহলে কী হবে, যদি আপনি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্টেড থাকেন তাহলে এই আপনার ফোনে যদি কোনো আপডেট এসে থাকে তাহলে সেটা নিজে থেকেই ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি আপনি On switch. এই যে অন করে দেন। আমার এখানে অন আছে, আপনারা চাইলে অন অথবা অফ করতে পারেন। Update history. তারপরে হচ্ছে আপডেট হিস্ট্রি। এখানে যদি ডবল ট্যাপ করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এর আগে কতগুলো আপডেট করেছেন, কি আপডেট এসেছিল সেগুলো। Back button. তো এখানে আপনারা সিকিউরিটি এবং সিস্টেম আপডেট দুটোই কিন্তু এইভাবেই আপনারা চেক করতে পারবেন এবং আপডেট করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। যদিও আমার উপরেই শো করছে যে সিস্টেম আপডেট এসেছে। Update on switch. Smart up check for updates. এই চেক ফর আপডেট এখানে ক্লিক করব। System updates. এখানে ক্লিক করলেই Back button. System update. See what's new. এখানে বলা হয়েছে যে আমার আপডেট যেটা এসেছে সেখানে কি এই আপডেটে আছে। Version V1UG35H.7514-9-3-1 and -0.94 GB. এটা কত এমবির সেটাও এখানে বলে দিয়েছে শেষের দিকে। আমি এখানে শুনিয়ে দিচ্ছি। Character by GB. 94. 0. 0.94 জিবি, 940 এমবির কাছাকাছি, 940 এমবি আর কি। তো প্রায় 1 জিবির কাছাকাছি। Focus browsing. This update includes তারপরে এই আপডেটে কি আছে। selected Android security.
এখানে অ্যান্ড্রয়েড সিকিউরিটি আছে। Includes updates of Android security patches up until January 1st, 2026. আচ্ছা, Stability improvements. স্টেবিলিটি ইমপ্রুভমেন্ট হয়েছে What আগের you থেকে। need to know before you download. This process is secure. You won't lose any personal information. এটা ইনস্টল করলে কোনো কিছু অসুবিধা হবে না, একদম সিকিউর আছে এটা। You can continue using your device while the update is being installed. আর Update later button. আচ্ছা, এরপরে অপশন রয়েছে এখানে আপডেট লেটার। যদি আপনি পরে আপডেট করতে চান তাহলে এখানে ডাবল ট্যাপ করে দেবেন, আর যদি Update now button. এখনই আপডেট করতে চান তাহলে এই আপডেট নাও অপশনটাতে ডাবল ট্যাপ করে দেবেন। আমি এখানে আপডেটে বসিয়ে দিচ্ছি। Download options, download size. এবার যখনই এখানে 0.94 GB, choose how you'd like to download this update. Wi-Fi only, Wi-Fi and mobile data using Wi-Fi is recommended. Downloading with mobile data using mobile data while roaming may result in additional charges. Download size 0.9. Choose how you'd like to download this update. তো এখানে বলা হয়েছে যে আপনি ওয়াইফাই ব্যবহার করতে চান নাকি মোবাইল ব্যবহার করতে চান। যেহেতু এটা 940 MB, প্রায় 1 GB কাছাকাছি। Uncheck Wi-Fi তো only radio button. এখানে চেকবক্স রয়েছে, যদি আপনি ওয়াইফাই দিয়ে ডাউনলোড করতে চান Choose uncheck Wi-Fi only radio button. তাহলে এখানে চেক করে দেবেন। Check Wi-Fi and mobile data radio button. আর যদি ওয়াইফাই এবং মোবাইল ডেটা দুটো দিয়ে ডাউনলোড করতে চান তাহলে এখানে চেক করে দেবেন। আমার এখানে চেক করা আছে। Using Wi-Fi is recommended. Downloading with mobile data using mobile data while roaming may result in additional charges. Downloading this software will impact the operation of your device. তো এখানে নিজে থেকে আমাদের রেকমেন্ড করছে যে আপনারা ওয়াইফাই ব্যবহার করুন, ঠিক আছে। তো Continue button. যদি আপনাদের হাতের কাছে ওয়াইফাই না থাকে তাহলে তো মোবাইল ডাটা দিয়ে সেটা ডাউনলোড করতে হবে, ঠিক না? তো Using continue button. এখানে কন্টিনিউ বটমে ক্লিক করে দেবেন। System updates. কন্টিনিউ বটমে ক্লিক করলেই Impact button. এখানে কিন্তু আমার এটা System update. ডাউনলোড Update increased. স্টার্ট হয়ে গেছে। Version B1 UG35 0% complete. এখানে 0% কমপ্লিট দেখাচ্ছে। Apply an update. Step 0 of 6. 0% progress bar. Verifying that your device is ready to be updated. This update includes selected Android security. Includes updates of Android security stability improvements. Okay button. আমি এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দেবো। Motorola software update. Back button. System update. তো এবার আপনারা আপনাদের ফোনে যা কিছু করার করতে পারেন, শুধু সুইচ অফ করবেন না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের ফোনে ব্যাটারি পার্সেন্টেজ যেন 50 বা 60-র কাছাকাছি থাকে, মানে বেশি যেন থাকে। কমের মধ্যে হলে হয়তো আপডেট হতে হতে আপনার মোবাইলটি সুইচ অফ হয়ে যেতে পারে। তবে সুইচ অফ হলেও কোনো অসুবিধা নেই, পরবর্তী পরে যখন আবার সুইচ অন করবেন তখন আবার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, বা ডাউনলোড স্টার্ট করাতে হবে যদি নিজে থেকে ডাউনলোড বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আরেকটা কথা, সেটা হলো আপডেট হওয়ার পর আপনার কাছে রিস্টার্টের পারমিশন চাইবে, আর যখনই পারমিশন দিয়ে দেবেন আপনার ফোনটা রিস্টার্ট হবে, সুইচ অফ হয়ে আবার খুলবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এতে আপনার কোনো ডেটা লস হবে না, কোনো ফটো অডিও ভিডিও যা কিছু আপনার ফোনে আছে সেটা যেরকম ছিল সেরকমই থাকবে। শুধু সিস্টেম আপডেট হলে আপনার ফোনের কিছু সেটিংস নতুন আসতে পারে, নতুন ফিচার আসতে পারে, আপনার মোবাইলের আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন। আগের থেকে যদি আপনার ফোন ধীর গতিতে চলছে তাহলে একটু ফাস্ট দেখতে পাবেন, স্মুথভাবে চলবে এই আপডেটগুলো আসার পরে। তবে প্রত্যেকটা আপডেটে সমান বলা যায় না, কিছু কিছু আপডেটে আবার আপডেট করার পরে ফোনটা মানে একটু ধিমা হয়ে যায়, তো এটা হতে পারে। তবে যদি সেই আপডেটে কোনো বাগস থাকে, ঠিক আছে। তো আমি এখন এই রেকর্ডিংটি এখানে একটু স্টপ করব, তারপর যখন আমার এটা ফুল ডাউনলোড হয়ে যাবে তারপর আবার আমি স্ক্রিন রেকর্ড চালু করব। তো বন্ধুরা, আমার এখানে সিস্টেম আপডেট যেটা আমি বসিয়েছিলাম সেটা আপডেট হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো এবার এখানে আমাকে রিস্টার্ট করতে বলা হচ্ছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি বা শুনিয়ে দিচ্ছি এখানে কী কী আছে। System impact button. System update. Please restart now. প্লিজ রিস্টার্ট নাও। 60. এখানে যদি ক্লিক করি Version B1 UG35H.7514-1-3-1 এখানে- and 0.94 GB. আপডেটের ভার্সনটা এখানে দিয়েছে। You're almost there. তারপরে It'll only take about as you have enabled smart এখানে update. swipe Your করে device করে will this update includes Android secure includes updates of stability improvements later button. এই লেটারে ক্লিক করলে এটা পরে আপডেট মানে রিস্টার্ট পরে হবে, ঠিক আছে, এখন ইনস্টল হবে না। আর যদি Restart now button. এক্ষুনি এটাকে ইনস্টল করতে চান এই আপডেটটাকে, তাহলে রিস্টার্টে ক্লিক করে দেবেন। এটা নিজে থেকেই ফোনটা রিস্টার্ট হবে। সুইচ অফ হওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে,
তারপর সুইচ অন হবে, সাথে সাথে হবে না কিন্তু, হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তাই কোনো কিছু ভয়ের কারণ নেই। যখন রেস্টার্টে ক্লিক করবেন একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন, কোনো বোতামে প্রেস করবেন না যতক্ষণ না পর্যন্ত ফোনটা নিজে থেকেই সুইচ অন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের আজকের টিউটোরিয়ালটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন। আপনারা পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা আজ আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ।